আমি কিছু বলবো না, মেসি অনেক ভালো খেলছে, মেসির গোলটা অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছে। আজকে কি দেখতে এসেছিলেন, আর্জেন্টিনা জয় নাকি হার? আমি মেসির খেলা দেখতে আসছি, আমি হার না, আমি চাই যে আর্জেন্টিনা জিতুক। জিতে গেল, কেমন লাগছে? আমরা খুবই উচ্ছ্বসিত, আমরা অনেক ভালো লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনার কত বড় ফ্যান বেস। আমরা এত রাত জেগে এত রাত পর্যন্ত, এমনকি মেয়েরাও হল থেকে বেরিয়ে খেলা দেখতে চলে আসছি। বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড হইতে পারি আমরা। আমরা খুবই উচ্ছ্বসিত, আমাদের খুবই ভালো লাগছে। উই আর মেসি ফ্যান। এই যে ব্রাজিল ফ্যানরা অনেকে এসেছে আজকে আর্জেন্টিনা হার দেখতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে কিছুই বলার নাই আসলে। তাদের জন্য এক বস্তা 7 আপ দিতে চাই, তাদেরকে এক বস্তা 7 আপ পরিমাণ সমবেদনা। আপুর আজকে প্রেডিকশন কি ছিল খেলার, মিলেছে কি? আরেকবার বুঝিনি। খেলার প্রেডিকশন কি ছিল আজকে? হ্যাঁ, আজকে আর্জেন্টিনার জয়টাই দেখতে এসেছিলাম, তবে অস্ট্রিয়া একটা গোল দিলে ভালো লাগতো, একটু শান্তি লাগতো। বাট আর্জেন্টিনা খুব ভালো খেলেছে, দুর্দান্ত। আমরা চাই ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা একসাথে খেলবে। তো বললেন যে অস্ট্রিয়া একটা গোল দিলে ভালো লাগতো, তাহলে কি মনে মনে আসলে অস্ট্রিয়াকেই সাপোর্ট করছিল? না না, আর্জেন্টিনা দুইটা দিল, অস্ট্রিয়া একটা দিলে একটু ব্রাজিলের তৃপ্তিটা একটু মিটতো, যেহেতু দ্বন্দ্ব আছে দুইটার মধ্যে। এই যে আপনাদের অনেক সহপাঠীরা ফ্রেন্ডরাই বলছে 7 আপ, তাদেরকে কি বলতে চান? সামনে আরো খেলা আছে, দেখা যাক। এই যে তাহলে এই যে আমরা হচ্ছে গিয়ে ব্রাজিলের গত ম্যাচে দেখলাম ব্রাজিল সমর্থকরা বলতেছে আর্জেন্টিনারা 3 পিস, তারপরে গুপ্ত। এখন আপনি অ্যাজ এ ব্রাজিল ফ্যান কি বলবেন? খেলার মাঠে কি হয় বলা যাচ্ছে না, সামনে ব্রাজিলেরও খেলা আছে। 7 আপ, উই লাভ 7 আপ। তাহলে আপনারও 7 আপ পছন্দ? 7 আপ পছন্দ অবভিয়াসলি। নেক্সট ম্যাচে আপনার কি? জিতছে, মাঠ থেকে উঠে গেছে, গোল আরো হতো অনেকগুলা। অস্ট্রিয়ার ডিফেন্স খুব ভালো ছিল, না তো মেসির হ্যাটট্রিকটা হয়ে যেত পেনাল্টিটা মিস না হলেই। দিন শেষে একটাই বলবো, ভ্যামোস আর্জেন্টিনা, আবার আমরা কাপ জিতবো, 4 স্টার হবে এবার। ব্রাজিল সমর্থকদের ব্যাপারে কি বলতে চান? না, ব্রাজিল সমর্থকদের কিছু বলবো না, তবে তারা মেসির পেনাল্টি মিসের পর অনেক উৎসাহিত ছিল, অনেকজন অনেক লাফালো, আশেপাশে যারা ছিল তারা যে মনোবাঞ্ছা নিয়ে খেলা দেখতে এসেছিল তাদের সেটা পূরণ হয় নাই। তো আমি আমার অনেকজন ফ্রেন্ডকে এখন 7 আপ খাওয়াবো, দেখা যাক। তাহলে ভাইয়ের পক্ষ থেকে আজকে সবাইকে 7 আপ ট্রিট দেওয়া হচ্ছে। সবাইকে খাওয়াবো না, ব্রাজিল সাপোর্টার এই যে আমার বান্ধবী আছে, বান্ধবীকে খাওয়াবো, আর ব্রাজিল সাপোর্টার যারা আছে তাদের সবাইকে 7 আপ খাওয়াবো আজকে। গত ব্রাজিল আর হাইতি ম্যাচের পরে অনেকেই কিন্তু সেদিন বলেছিল আর্জেন্টিনাকে 3 পিস গুপ্ত, তাদেরকে কি বলতে? 3 পিস ভুয়া, তারা বলুক, তারা 3 পিস বলছে, মেসি 3টা গোল দিছে, তারা আমাদের 2 স্টার খাবে, তো মেসি আজকে 2টা গোল দিছে, তো তারা যাই খেপাক মেসি মাঠে তার খেলা দিয়ে প্রমাণ করে দিবে। তার মানে এবার কি প্রত্যাশা করছেন এবার 4 স্টার নিয়েই ছাড়বে? তা আমাদের প্রত্যাশার কোনো কিছু নাই, আমরা খেলা দেখতে আসি, মেসি কাপ নিয়ে নিচ্ছে, আমাদের সবকিছু পাওয়া শেষ, আমরা খেলা দেখবো। গোল দিতে পারে না। আমরা গত ম্যাচে দেখছি মেসি পেনাল্টি ছাড়া কিভাবে 3 গোল দিছে। সো এই ম্যাচও সেম। তো আর কি বলবো? অস্ট্রিয়ার ডিফেন্স অনেক ভালো ছিল, সেদিক থেকে মেসি এসব কোনো ডিফেন্স দেখবে না। আমাদের মেসি অলওয়েজ সেরা, মেসির হাতে এবারও কাপ উঠবে, আর কোনো কথা নাই। এখন অনেক ব্রাজিল ফ্যানরা বলে যে মেসি ছাড়া আপনাদের কেউ নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন? অন্য মেসি ছাড়া আমাদের কেউ নেই, সেখানে আমাদের এই ধরনের কথা যারা বলে তারাই হচ্ছে কি নেইমারের ইনজুরি নিয়ে কান্না করে, তাদের কাছে আছে নেইমার ছাড়া, তাদের কেউ নেই নেইমার ছাড়া। অনেক ভালো লাগছে, ইনশাআল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হব, ইনশাআল্লাহ। বুইড়া বয়সে মেসি যেভাবে খেলতাছে, এক পা কবরে, মেসির এক পা কবরে, তারপরে হ্যাটট্রিক মারে, বেস মারে, আসতে পারে না। I just said, ask your God to do this. Ask Ronaldo to do this. My captain, Lionel Messi. Of all time. ভাইয়া, ব্রাজিল সমর্থকদের ব্যাপারে কি বলতে চান, বা তাদেরকে উদ্দেশ্যে কি বলতে চান? তারা আসলে আজকে গুটি কয়েক সাপোর্টার আসছিল শুধুমাত্র মজা নেওয়ার জন্য। প্রথম গোল খাওয়ার পরে অর্ধেক চলে গেছে, দ্বিতীয় গোল হওয়ার পরে তাদেরকে আমরা হারিকেন দিয়ে খুঁজে পাইনি কেউ। সো তারা অনেক কয়জন শোনা গেছে যে আর্জেন্টিনাদের যোগও দিছে। এরকম যদি চলতে থাকে ব্রাজিল সমর্থক খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। গত ম্যাচের পরে আপনাদেরকে যে 3 পিস গুপ্ত এসব বলে খেপানো হচ্ছিল, সে ব্যাপারে কি বলবেন?
থ্রি পিস গ্রুপ তো এগুলো কিছুই না, তাদেরকে যখন আমরা 7 আপের কথা বলবো তারা আসলে আলটিমেটলি আর কোনো কিছু খুঁজেই পাবে না। তো কাজেই থ্রি পিস গ্রুপ তো এগুলো কিছুই না। রানিং যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কি করতে পারি এবং সামনে ম্যাচে আমরা দেখাবো।